নে চমচম এনে মারা টান। না না ফটিকদা, আমি আর নেবো না, আমি একটা নিয়েছি, আমার মাথা ঝিমঝিম করছে, আমি আর নেবো না, নিলে এবার আমি ঘর যেতে পারবো না। দৌড় মারা, এই কি বলছিস, এক টানেতেই তো দম শেষ হয়ে গেল? আমার তো মানা পুরো এক কলকে না শেষ হওয়া পর্যন্ত কিছু হয় না। তবে তুমি যাই বলবে বলো, গাঁজার নেশা কিন্তু এক টানই ঠিক আছে। সেটা কিন্তু তুই ঠিক বলেছিস, কিন্তু কি বলতো, আসলে আমাদের ক্যাপাসিটিটা এতই বেড়ে গেছে যে এক টানেতে কিছুই হয় না। পুরো একটা কলকে শেষ না অবধি কোনো ইফেক্ট করে না, বুঝলি তো? তুই তো এখন নতুন ধরেছিস ধর, সেই জন্যই তোর এক টানে হয়ে যাচ্ছে। যাক কিছুদিন যাক, তারপরে বুঝবি। তোরও তখন এক টানে হচ্ছে না, পুরো একটা কলকে লাগছে। নাগো ফটকে দা, শুনেছি নাকি গাঁজার নেশা খুব খারাপ। নেশা বেশি করা যাবে না, ছেড়ে দিতে হবে বুঝলে। প্রতিদিন চুলো খাবো তাও ভালো, কিন্তু গাঁজার নেশা করা যাবে না। আরে বাড়া, কথাটা তুই ঠিকই বলেছিস বুঝলি। যেদিন থেকে মারা এই গাঁজা ধরেছি না, সেদিন থেকে শরীরটা মারা কেলিয়ে যাচ্ছে। দেখ না, হাত পাগুলো কিরকম সরু সরু হয়ে যাচ্ছে। এসব বালছাল নেশা মারা ছেড়ে দিতে হবে, নলে জিন্দগিটাই মারা বরবাদ হয়ে যাবে। কে মারা, তোরা এখানে বসে বসে কি করছিস দুজনে? আয় জোড়া আয়, এখানে বস বস। হ্যাঁ মারা, সে তো না হয় বসছি, কিন্তু তার আগে বলতো তোরা এখানে কি করছিস? আর বাড়া বলিস না, ভাবলাম এই গরমে গাছতলায় বসে একটু গাঁজার সুখ টান দেবো। তাছাড়া এত গরম দেখ না, এই গাঁজা খেতেও আর ভালো লাগছে না বুঝলি। শোন ফটকে, চল মারা, এখানে ফালতু ফালতু বসে না থেকে ক্লাবে গিয়ে যাই, ক্লাবে একটু ফ্যানের হাওয়াতে বসা হবে বুঝলি, ওখানে চল। যাবো যাবো, কিন্তু এলি যখন এখানে বস, গাঁজাটা 2-3টার হবে, ওটা মেরে দিয়ে চলে যাবো বুঝলি। তোরা না মারা সত্যি, তোদেরকে যে কি বলবো বুঝলি, সালা এত রোদ গরমে কি কেউ গাঁজা খায়? তা এখন এক পেটি বিয়ার নিয়ে এসে বসবি, তা নেই গো, এখানে এসে গাঁজা খেতে লেগেছিস তোরা। আরে বোকাচোদা, যদি বিয়ার খাবার টাকায় থাকবে তাহলে থোড়ি না আমি এই গাছতলায় বসে বসে গাঁজা খেতাম, তাহলে বিয়ারই খেতাম এতক্ষণ। শোন মারা ফটকে, বলছি কি, এই গরমের দিনে যদি সন্ধ্যেবেলায় সবাই মিলে টাকা তুলে যদি এখানে মালের ব্যবস্থা করতাম, কেমন হতো বলতো? হ্যাঁ ভাই, সেটা তো কিন্তু খুবই ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে ভাই, আমার খুব টানাটানি চলছে এখন, আমি এখন টাকা দিতে পারবো না। যদি তোরা খাওয়াস তাহলে আমি রাজি আছি। লাউড়া, কতদিন পরে সন্ধ্যেবেলা এখানে মালের প্রোগ্রাম করবো ভাবলাম, তাও সালা তোদের কাছে টাকা নাই, আর এদিকে গাঁজা খাওয়ার সময় তোদের কাছে টাকা চলে আসছে। আরে না রে ভাই না, আমার কাছে সেরকম কিছু নয়, টাকা নেই বলেই তো বলছি। আমার কাছে 20 টাকায় পড়েছিল, 20 টাকায় শুধু এক পুরিয়া মাল এনেছি, ওইটাই খাচ্ছি। শোন ঝোড়া, আমিও কিন্তু আগে থেকে বলে দিচ্ছি আমার কাছেও টাকা নাই, তখন কিন্তু আমাকে আবার টাকার জন্য কিছু বলিস না। সবাই আবার আমার দিকে তাকাচ্ছে কেন, আমার দিকে তাকাচ্ছে কেন? আমার কাছেও কিন্তু টাকা নাই বলে দিচ্ছি, আমার কাছে টাকা নাই, আমি টাকা ম্যানেজ করতে পারবো না। গান মেরেছে, তোর কাছেও টাকা নাই? তাহলে কি আর বাল করে মাল খাবি? ওসব মাল টাল তাহলে আর খেতে হবে না, গান মারা গে। কাদের সাথে যে মিষ্টি বানা, কি আর বলবো, সব একটা করে সালা ভিখারির দল, একটা টাকা থাকে না কোনো সময়। সে তো না হয় হলো, কিন্তু কি হলো না মারা, কি কি কিন্তু কি, আর মুখটাই বা ওরকম হয়ে গেল কেন? না মানে আমি বলতে ভুলে গেছিলাম যে আমার কাছেও তো মাল খাবার টাকা নেই গো। আরে চোর না হরি, এদিকে তোমার কাছে মদ খাবার টাকা নেই গো, আর তুমি মাল খাবার প্ল্যান করছো? শুয়োরের বাচ্চা, লজ্জা লাগে না তোর? না মানে ব্যাপারটা তা নয়, আমি তো ভাবলাম যে তোরা আমার ভালো বন্ধু, যদি মালটা খাওয়াস আর কি তাহলে ভালো হয়। শুয়োরের বাচ্চা, সবসময় পরে পুটি মেরে খাওয়ার ধারণা, পেটে কোনোদিন খাইছিস শালা শুয়োরের বাচ্চা? আচ্ছা ঠিক আছে, তোরা আমাকে গাল দিলি তো, ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলায় আমি তোদেরকে মাল খাওয়াবো, তারপরে ছাড়বো দেখবি। বোকাচোদা, শুয়োরের বাচ্চার কাছে 1 টাকা নেই, সে আবার মাল খাওয়াবে? মিথ্যা আশ্বাস দিস না বুঝলি। না বাড়া, মিথ্যা আশ্বাস নয়, আমি যদি মাল খাওয়াতে পারি তাহলে তখন তুই কি করবি বল? ঠিক আছে, তুই যদি মাল খাওয়াতে পারিস আজকে, তাহলে পরের সপ্তাহে আমি একদিন মাল খাওয়াবো, যা। দেখলে ফটকে, তোরা সাক্ষী থাকলি কিন্তু, তখন আবার কিছু বলিস না। চমচম, তোর সাক্ষী থাকলি, আজকে আমি যদি মাল খাওয়াতে পারি তাহলে কিন্তু পরের দিন পল্টু শালা আমার দিকে মাল খাওয়াবে। আরে বাড়া, হ্যাঁ ঠিক আছে, তুই শালা আগে মালটা খাওয়া, তারপরে তোকে খাওয়াবে। আমি তো খাওয়াবোই রে বাড়া, সন্ধ্যেটা হতে দে দাঁড়া। বলছি এই যে বাবারা, তোমরা একটু শুনছো? কে রে বাড়া, এদিকে গায়ে গরম হয়েছে, আবার গাছ জ্বালাতে এলো। আরে এটা কি বলছো? আচ্ছি না না, আমি কারো গাঁটটা জ্বালাতে আসিনি বাবা। তা গাছ জ্বালাতে আসনি তো কি বিড়াল ছিটতে এখানে এসেছো, সেটা তো শুনি। না মানে বাবা, আমার এখানে তোমাদের সাহায্যের প্রয়োজন, সেই জন্যই তোমাদের কাছে এসেছি। কি হয়েছে, তুমি আমাদের কাছে ভিক্ষা চাইতে এসছো? আমরা সালা টাকার অভাবে এদিকে মাল খেতে পারছি না, তোমাকে ভিক্ষা দেবো? যাও তোমরা যাও, সকাল থেকে কাজ জ্বালিও না, সব টাকা পয়সা নেই আমাদের কাছে, তোমার কাছে আছে তো আমাদেরকে দিয়ে যাও। আরে আরে না 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 বাবা, আমি ভিখারি নই, আমি ভিখারি নই।
তাহলে তুমি যদি ভিখারি না হবে তাহলে আমাদের কাছে কি করতে এসছো? গাঁজা খেতে এসছো? তুমি গাঁজা খাবে কি? আরে না 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 বাবা, আমি ওসব গাঁজা টাজা খাই না, আর আমি তোমাদের কাছে গাঁজা টাজাও খেতে আসিনি। তাহলে মানে তুমি পরিষ্কার ভাবে বলো তো আমাদের এখানে কি করতে এসছো, তাড়াতাড়ি বলো, কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে বলছি। আসলে বাবা আমি সকাল সকাল উঠে না হাঁটতে যাচ্ছিলাম আমার ওই ছাগল দুটোকে হাটে বিক্রি করার জন্যে, কিন্তু হঠাৎ করে আমার বাড়ি থেকে একটু ইমার্জেন্সি কল এসেছে। আমি যদি বাড়ি না যাই আমার অনেক টাকা লস হয়ে যাবে, তাই বুঝতে পারছি না আমার এই ছাগল দুটোকে কোথায় রেখে দিয়ে যাব। আবার বাড়ি নিয়ে যেতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, সেটাই বুঝতে পারছি না। সেই জন্যই তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। যদি তোমাদের হাতে সময় থাকে আর তোমরা ওই 1 ঘন্টার মতো যদি আমার ছাগল দুটোকে পাহারা দিতে তাহলে আমার খুব ভালো হতো। তার মধ্যে আমি ঘর থেকেও ঘুরে চলে আসতাম। কি হয়েছে বাড়া? আমাদেরকে দেখে কি তোমার ছাগল পাহাড়া মনে হচ্ছে নাকি যে আমরা তোমার ছাগল পাহাড়া দেবো? ঝোড়া তুই চুপ কর, কি হয়েছে ব্যাপারটা আমি দেখছি। তা কাকু বলছি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাবা হচ্ছে পিঠে। তা কাকু বলছি আপনার ছাগল দুটো তো খুব একটা বড়ও হয়নি, আর বড় হলে তো বেশ ভালো দামই হবে, তা এখন থেকে বিচে দিচ্ছেন কেন? হ্যাঁ বাবা, সেটা তুমি ঠিকই কথা বলেছো, কিন্তু আসলে কি বলতো, আমি ছাগল টাগল পুষি না, বুঝলে তো। আসলে আমার কাজ হচ্ছে আমার সুদে টাকা খাটাই। আমার গ্রামে সবাই আমাকে এক নামেই চেনে, কেবো সুদখোর। তুমি যাকে গিয়ে বলবে সেই দেখিয়ে দেবে যে কেবো সুদখোর। ও এই ব্যাপার, তুমি তাহলে সুদের ব্যবসা করো, কিন্তু তোমার কাছে ছাগলগুলো কোথা থেকে এলো? আর বলো না বাবা, এই গ্রামের এক বুড়ো অনেক দিন আগে সুদে টাকা ধার নিয়ে সেই টাকা সুদতে না পেরে লাস্টে এই ছাগল দুটো দিয়ে গেছে, তাই সেই ছাগল দুটোকে আমি বেচতে চললাম। আচ্ছা তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বলুন তাহলে আপনাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি? তোমাদের কাছে আর কি লুকোবো বাবা, আমাদের গ্রামে একজন জমি বন্ধক দিয়ে সুদে টাকা নেবে। 2-3 বার ফসল ফলানো জমি, অনেক দিন থেকে নজরে ছিল ওটা আমার, কিন্তু আর হাতছাড়া করা যাবে না। তোমাদের কোনো টেনশন নেই, তোমরা আমার ছাগল দুটোকে দেখো, আমি এসে তোমাদেরকে 50টি টাকাও দেবো। কি হয়েছে? মাত্র 50 টাকা? তাহলে 50 টাকায় সালা একটা হাফ বাংলাও হবে না। 50 টাকা হবে না, 500 টাকা লাগবে, 500 টাকা। কি 500 টাকা? 500 টাকা দিলে তো আমি তোদেরকে কেন বলতাম, আমি তো একটা টোটো করে আমার ছাগল দুটোকে বাজারে পাঠিয়ে দিতে পারতাম। শুধু 1 ঘন্টার জন্য আমার ছাগল দুটোকে এখানে বসে বসে দেখবে, তার জন্য তোমাদেরকে 500 টাকা দিতে হবে? হ্যাঁ মারা দিতে হবে, দেবে তো দাও, নইলে তোমার ছাগল নিয়ে যেখানে যাবে যাও, আমাদের কাজ জ্বালিও না মারা এখানে। এই ঝোড়া তুই একটু চুপ করবি? তুই এত কথা বলিস কেন বলতো? আচ্ছা ঠিক আছে কাকু, তুমি তোমার ছাগল দুটো রেখে তুমি যাও, কিন্তু তোমার কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। 1 ঘন্টার বেশি হলে কিন্তু আমাদেরকে 100 টাকা লেগে যাবে। না 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 বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। শুধু তো এক হাতে টাকাটা দেবো আর এক হাতে দলিলটা নিয়ে নেবো, ব্যাস। তাতে কি এত টাইম লাগে নাকি? আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে তুমি যাও, কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি, বুঝলে। আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। A few moments later. কে ঝোড়া, তোর আবার কি হলো? ওর হয়ে বসে আছিস কেন? তোরা না মারা ওর কাছে 50 টাকা নিয়ে ঠিক করলি না, অন্তত একটা বিয়ারের দাম তো নিতে হতো। না রে ঝোড়া, ওকে বেশি টাকা চাইলে ও কিছুই দিত না, ও পালিয়ে যেত, সেই জন্যই বেশি চাওয়ানো হয়নি। যেত তো যেত মারা, তো কি হয়েছে, চলে যেত চলে যেত। হ্যাঁ ঠিক না, ঝোড়া কিন্তু ঠিকই কথা বলেছে, কারণ ও এখন বিপদে পড়েছে, এই সুযোগে ওর কাছে টাকাটা আদায় করে নিতে হতো। তার মারা আমি ওইটাই বলছি, এখন ও বিপদে পড়েছে, ওর কাছ থেকে টাকা পাওয়া যেত, আর তুই শালা 50 টাকাতেই রাজি হয়ে গেলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা আবার হয়ে গেছে। উনি যখন আবার ছাগলটা নিতে আসবেন তখন ওনার কাছে আবার 100 টাকা চেয়ে নেব। ভালো বেশ, শুনলি না, বললো যে সুদের ব্যবসা করে, আর সুদের ব্যবসা করে মানে সারা হার গিফটে, ও আর 1 টাকা দেবে না। ওই জন্য দেখবি 50 টাকার বেশি 1 টাকা দেবে না, বেশি পেলে তোর কাছে নিয়ে নেবে, তবু তোর কাছে সারা 1 টাকা দেবে না।